হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আসরের ফরজ আদায়ের পর মাগরিবের নামাজের আগে কোনো নফল নামাজ পড়া যায় কি না। এখানে একটা খুব কমন মাসআলা এটা। আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে কোনো নফল নামাজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস, একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এখানে কথাটা আছে। আসরের ফরজ পড়ে ফেলার পরে কোনো নফল নামাজ আর পড়া যাবে না। শুধুমাত্র কেউ যদি কাজা নামাজ পড়তে চায়, তাহলে কাজা নামাজ, উমরি কাজা নামাজ যদি কেউ পড়তে চায়, তাহলে সেটা পড়ার সুযোগ আছে। ফুকাহায়ে উম্মতের বক্তব্য এটা। এই ভাইয়ের কথাটার সাথে একটু আরেকটা অংশ জড়িয়ে আছে, সেটা হলো যে মাগরিবের নামাজের আগে বলেছেন তিনি। তাহলে কি মাগরিবের নামাজের মানে মাগরিবের ফরজ নামাজের আগে কোনো নফল কেউ পড়তে পারবে কিনা? 2 রাকাত নামাজ কেউ কখনো পড়ে দেখবেন। এটা সম্পর্কে কিন্তু মানে যারা পড়েন তাদের যে হাদিসের আলোকে তারা এই কথাটা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা আযানাইনি সালাতুন, মানে 2 আজানের মাঝখানে, অর্থাৎ আজান এবং একামত, আজান এবং একামতের মাঝে 2 রাকাত নামাজ আছে, নবীজি বলেছেন। এটার ভিত্তিতে তারা মাগরিবের নামাজের আগে আজানের পরে কেউ 2 রাকাত নামাজ পড়তে চান বলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মধ্যে মুসনাদুল বাজ্জার, সুনানে বাইহাকি, শুআবুল ঈমান লিল বাইহাকি, মুসনাদুল বাজ্জার, এইসব কিতাবের হাদিসে স্পষ্ট করে বলা আছে ইল্লাল মাগরিব, অর্থাৎ আজান এবং ইকামতের মাঝে নামাজ আছে, কিন্তু মাগরিবের আজান এবং ইকামতের মাঝে কোনো নামাজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবে এই মাগরিবের আজানের পরে ফরজের আগে নবীজি কোনো নামাজ পড়তেন না। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন পড়তেন না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বলেছেন, বুখারীর হাদিস, সল্লু ক্বাবলা সালাতিল মাগরিবি, মাগরিবের নামাজের আগে তোমরা নামাজ পড়ো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফিস সালিসাতি লিমান শাআ কারাহিয়াতা আইয়াত্তাখিযাহান নাস সুন্নাতান, বুখারীর হাদিস। নবীজি পরে তৃতীয়বার এই কথাটা বলতে গিয়ে বলেছেন যে আসলে মাগরিবের নামাজের আগে তোমরা নামাজ পড়ো, মানে ফরজের আগে তোমরা নামাজ পড়ো। নবীজি এই কথাটা বলেছেন, বলতে গিয়ে আবার বলেছেন যার ইচ্ছা সে পড়ো। পরে নবীজি বলেছেন যে কারাহিয়াত আইয়াত্তাখিযাহান নাস সুন্নাতান, যে নবীজি এই কথাটা বলেছেন কেন, যে যার ইচ্ছা সে পড়বে, এটা নবীজি এই জন্য বলেছেন যে কেউ এই 2 রাকাত নামাজকে সুন্নত মনে করে পড়তে পারে। এই জন্য আমি এটা মানে অপছন্দ করছি, অপছন্দ করে নবীজি বলছেন যার ইচ্ছা পড়তে পারে, নাও পড়তে পারে। এই কথাটা এখানে চলে আসছে। এখানে আসলে লম্বা কথা ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো জায়গা এটা। এটা কিন্তু অল্প শব্দে এক কথায় বোঝানোর বিষয় না। আসলে মাগরিবের আজানের পর ফরজের আগে বাহ্যিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 রাকাত সুন্নত নামাজের কোনো প্রমাণ নাই। নবীজি বলছেন লিমান শাআ, যদি কেউ চাও পড়তে পারো। এর দ্বারা উদ্দেশ্য হলো কেউ না চাইলে নাও পড়তে পারো। এবং নবীজি পড়েন নাই। সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের এমন আমল প্রমাণিত নাই মাগরিবের ফরজের আগে তারা সুন্নত পড়েছেন, প্রমাণিত নাই। এবং কিছু হাদিস আমরা এখানে বললাম যে এর দ্বারা বোঝা যায় যে আসলে মাগরিবের ফরজ নামাজের আগে কোনো নফল বা সুন্নত নাই। এরপর আসে আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন, যে ফজরের সুন্নত নামাজের পর ফরজের পূর্বে কোনো নফল নামাজ পড়া যায় কি না? না ভাই, এখানেও কোনো নামাজ পড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল
যে ইযা তালা আল ফাজরু লা ইউসাল্লি ইল্লা রাকাতাইনি খাফিফাতাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের ওয়াক্ত হয়ে যেত তখন শুধু নবীজি 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়তেন, আর কোনো নামাজ পড়তেন না। এবং এটা সম্পর্কে আরো অনেক হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে শুধু 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়তেন এবং ফরজ নামাজ পর্যন্ত আর কোনো নামাজ পড়তেন না। এই জন্য আপনি ফজরের ফরজ নামাজের আগে ওয়াক্ত চলে আসার পরে বা 2 রাকাত সুন্নত পড়ার পরে মাঝে কোনো নামাজ আপনি পড়তে পারবেন না। আমাদের এখানে আরো বেশ কয়েকটি প্রশ্ন আছে। আমাদের ভাই জনাব জসিমউদ্দিন ভাই জামালপুর নিবাসী, তিনি কয়েকটি প্রশ্ন করেছেন। দাঁড়িয়ে পানি খেলে গুনাহ হবে কিনা? আসলে আমাদের সুন্নাটাকে যদি আমরা বুঝি তাহলে বিপরীতটাও সামনে চলে আসবে। সুন্নাহ কিন্তু হচ্ছে আপনি পানি পান করেন বা খাবার গ্রহণ করেন, সবটাই বসে পান করা, বসে খাওয়া, এটা সুন্নত। এখন যদি বলেন জায়েজ আছে কিনা দাঁড়িয়ে পান করা বা দাঁড়িয়ে খাওয়া, তাহলে সুন্নতের পরিপন্থী হিসেবে বিপরীতটা তো জায়েজ আছে আপনার জন্য। মানে সুন্নত তো সুন্নতকে বর্জন করার বা সুন্নতের বিপরীতটা করার সুযোগ কিন্তু আছে, না জায়েজ না। সুন্নতের উপর আমল করলেন না আর কি, আমার কথা বুঝতেছেন আপনারা? সুন্নতের উপর আমল করলেন না, তার মানে তো হারাম হয়ে যায় নাই। তার মানে যদি কেউ পানি পান করে দাঁড়িয়ে বা কেউ খাবার কোনো গ্রহণ করে দাঁড়িয়ে, তাহলে এটা অপছন্দনীয় এবং মাকরু কাজ হবে, কিন্তু এটা হারাম কাজ হবে না। তবে খাবার বলেন, মানে খাবার গ্রহণ বলেন বা পানি পান করা বলেন, এটা বসে করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবীজি সবসময় বসেই করেছেন এটা। সাহাবায়ে কেরামের আমল বসে করা, উম্মার সুন্নত এটা যে বসে করা। ভাইয়ের আরো প্রশ্ন হলো, বাংলাদেশের বেশিরভাগ বাসা বাড়িতে উজুখানা আলাদাভাবে নেই, সেক্ষেত্রে বাথরুমে উজু করলে গুনাহ হবে কিনা? না ভাই, গুনাহ হবে না। এই জন্য গুনাহ হবে না যে সাধারণত আমাদের ঢাকার বাসা বাড়িগুলো বা ঢাকার বাইরেও এখন মানুষ সব ভবন যারা নির্মাণ করছেন, বাসার ভেতরে টয়লেট বানাচ্ছেন ঢাকার মতো করেই। এখন গ্রামে গঞ্জেও মানুষ ভবন নির্মাণ করতেছেন এইভাবেই। তো বিষয়টা হলো, আমাদের বাথরুমগুলোতে সাধারণত যে প্যানটা যেই জায়গাটা বসানো হয় এটা একটু উঁচু থাকে, অথবা যদি কমোড, হাই কমোড ব্যবহার হয়, সেটা উঁচু না হলেও সেই কমোটের ভেতর থেকে পেশাবের ছিটা বা পায়খানার কোনো অংশ উড়ে আসা বা ছিটিয়ে মানে আসার কোনো সুযোগ নেই এখানে। তো স্বাভাবিকভাবেই ওই জায়গাটা আলাদা এবং সেটার মধ্যে পর্যাপ্ত পানি ঢালা হয়। এমন তো না যে কেউ পেশাব করেছে বা পায়খানা করেছেন সেটার মধ্যে পানি ব্যবহার করেন নাই বা পানি ঢালেন নাই, এটা তো হয় না সাধারণত। ওইটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এবং ওইটা আলাদা অংশ। তো এরপরে একটু নিচু অংশ যেটার মধ্যে উজু করি আমরা বা গোসল করি সাধারণত, তো এই জায়গাটা কিন্তু তুলনামূলক আলাদা। এই জন্য এখানে উজু বলেন, গোসল বলেন, সবটাই সুযোগ আছে, জায়েজ আছে। এখানে মাকরুও হবে না, বুঝতে পারলেন কথাটা? মাকরুও হবে না এবং জায়েজ আছে পুরাধনী। জুমার নামাজের ফরজ শেষে যে 4 রাকাত সুন্নত আছে, অনেক মুসল্লি তা আদায় না করে চলে যায়, এটি আসলে উচিত কিনা? চমৎকার একটি প্রশ্ন। জুমার নামাজের আগেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, পরেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এবং এটাকে আমরা ছোটকাল থেকে জানতাম, ক্বাবলাল জুমা বাদাল জুমা, 4 রাকাত 4 রাকাত। একেবারে ছোট্ট থেকে আমরা জানতাম, শিখেছি, মক্তবে যখন পড়ি বাবার কাছ থেকে শুনতাম এগুলো। তো আসলে সুন্নত কিন্তু এগুলো সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত যাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। মনে রাখবেন, সুন্নতে মুআক্কাদা নিয়মিত যদি কেউ ছাড়ার অভ্যাস করে নেয় গুনাহ হবে।
সুন্নতে মুআক্কাদা যদি কেউ নিয়মিত ছেড়ে দেওয়ার অভ্যাস করে নেয় তাহলে গুনাহ হবে। আর একান্ত যদি কখনো হঠাৎ কোনো বিপদে পড়ে, সময়ের অভাব, এখানে বিমান ছেড়ে দিচ্ছে বা ট্রেন ছেড়ে দিচ্ছে, উদাহরণস্বরূপ বললাম বাস নির্দিষ্ট টাইমে ছেড়ে দিচ্ছে, এখন আপনার পড়ার সময় নাই, মানে যে কোনো রকমের বিপদ, সময় নাই, মোট কথা বললাম, শরীয়তে যে ওজরটা গ্রহণযোগ্য, এমন কোনো বিপদ আপদে তাড়াহুড়ার সময়ে যদি কেউ সুন্নতটা বর্জন করেও, তাহলে এই সুযোগটা কিন্তু আছে। এটা বিপদের কারণে, এটা ওজরের কারণে, কিন্তু এটা নিয়মিত আপনি কোনো সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারেন না। এই জন্য জুমার ফরজের পরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এটাও কেউ নিয়মিত ছাড়লে গুনাহ হবে। হঠাৎ বিপদের কারণে 1-2 বার ছাড়লো, সেটা কোনো অসুবিধা নাই। এবং জুমার 4 রাকাত সুন্নতের মুআক্কাদার পরেও কিন্তু আরো 2 রাকাত সুন্নত বা সুন্নতে জায়েদা আছে, এটাকেও কিন্তু কতক ফকি সুন্নতে মুআক্কাদা বলেছেন। তবে উলামায়ে উম্মতের বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওইটা সুন্নতে মুআক্কাদা না, 2 রাকাত যেটা, অর্থাৎ বাদাল জুমা 4 রাকাতের পরে যে 2 রাকাত সুন্নত আছে ওটা নফল বা সুন্নতে জায়েদা। আমাদের এই ভাইয়ের আরো প্রশ্ন আছে, যে সকল পুরুষ ও মহিলা প্রস্রাব বা পায়খানা শেষে ঢিলা নেয় না, তাদের হাতের রান্না খাওয়া জায়েজ হবে কিনা, কিংবা ভুলবশত খেলে জায়েজ কিনা? এখানে আমাদের আসলে পেশাব বা পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করা বা পানি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ইসলামের মূল যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটা হচ্ছে যে আপনাকে পরিষ্কার হতে হবে। আপনার পরিষ্কার হওয়া যেটা, পরিচ্ছন্ন হওয়া যেটা, আমি পেশাব করেছি বা আমি বড় ইস্তেঞ্জা করেছি, পায়খানা করেছি, তো সেই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। এখন এটা 2 ভাবে করা যায়, 3 ভাবে করা যায়। একটা হলো শুধু পানি ব্যবহার করা, আরেকটা হলো শুধু টিস্যু বা এরকম ঢিলাকুলুপ জাতীয় কিছু ব্যবহার করা। কাপড় হয়, গ্রামে গঞ্জে আমাদের এখনো কোথাও কোথাও আছে মাটি দ্বারা ঢিলা বানানো হয়, ক্লুপ বানানো হয়, তো এগুলো ব্যবহার করা। অথবা পানি এবং টিস্যু 2টাই ব্যবহার করা। দেখেন 3টা আমাদের প্রক্রিয়া সামনে চলে আসলো, কিন্তু শুধু পানি ব্যবহার করা, শুধু টিস্যু, কাপড়, ঢিলা এগুলো ব্যবহার করা, অথবা দোনোটা ব্যবহার করা। এখানে আমাদের কোরআনে কারিমের মধ্যে স্পষ্টভাবে বক্তব্য আছে, যারা দোনোটা ব্যবহার করেন তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন, তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে কারিমের মধ্যে। অর্থাৎ টিস্যুও ব্যবহার করছেন, পানিও ব্যবহার করছেন, তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন। অর্থাৎ কুলুপ, ঢিলা ব্যবহার করেছেন, পানিও ব্যবহার করেছেন, তাদেরকে আল্লাহ স্পষ্টভাবে প্রশংসা করেছেন কোরআনে কারিমের মধ্যে। তাহলে বোঝা গেল এটা উত্তম প্রক্রিয়া। আমার এই ভাইয়ের প্রশ্নটা এই পদ্ধতির সঙ্গে জড়িত, এই পদ্ধতির সঙ্গে জড়িত। তার মানে হলো এটা যারা করেন তারা সবচেয়ে ভালো কাজটা, উত্তম কাজটা করছেন এবং একদম সুন্দরভাবে পরিচ্ছন্ন হচ্ছেন, পবিত্র হচ্ছেন, ওকে ভালো। আর যিনি শুধু পানি ব্যবহার করেছেন, ভালো করে পানি ব্যবহার করে মানে নিজের গুপ্তাঙ্গ পরিষ্কার করেছেন, সাফ সুতরা যাকে বলা হয় সুন্দরভাবেই করেছেন, কিন্তু টিস্যু ব্যবহার করেন নাই এর আগে বা কুলুপ ব্যবহার করেন নাই এর আগে, পরিষ্কার হয়েছে কিনা? হয় নাই, হয়েছে তো পরিষ্কার। তাহলে তো আপনি এখানে মানে এই ভাইকে নাপাক হওয়া বা তাকে নাপাক রয়ে গেছেন তিনি, এটা তো বলতে পারবেন না, এটা বলার সুযোগ কিন্তু নাই। এবং তিনি যখন পরে আবার হাতটাকে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নেন, এটা তো আমরা করি সাধারণত। তাহলে এটা একটা প্রক্রিয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া হলো, কিন্তু উত্তম প্রক্রিয়ায় হয় নাই। কথাটা আপনারা বুঝতেছেন মনে হয়। আবার আরেকটা পদ্ধতি রয়ে গেছে, যেটা শুধু টিস্যু ব্যবহার করা অথবা শুধু কুলুপ ঢিলা ব্যবহার করা।
এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবাই কেরামের এই আমলটা পাওয়া যায়। কেন? শুধু ঢিলা ব্যবহার করা বা শুধু টিস্যু ব্যবহার করা, তারাই শুধু এটা করেছিলেন কেন? পানির অভাব ছিল, বিশাল বিশাল মরুভূমি, পানি নাই। কথা কি বুঝতেছেন? এখন এই অভাবটা নাই, কিন্তু এই আমলটা সাহাবায়ে কেরাম থেকে ছিল, আছে, যে তারা টিস্যু বা কাপড়, মানে টিস্যুর মতোই তো কাপড় বা এরকম আপনার কুলুপ বাটি দ্বারা বানানো, এগুলো ব্যবহার করে তারা পরিচ্ছন্ন হয়েছিলেন পানি নাই বলে। ওইটাও পরিচ্ছন্ন হওয়ার হুকুমই ছিল। এরপর তারা পানি নাই তায়াম্মুম করে নামাজও পড়েছেন। মানে বড় ইস্তেঞ্জা করেও শুধুমাত্র আপনার মাটি দ্বারা ঢিলা কুলুপ ব্যবহার করে, পানি নাই, পানির দ্বারা ধুইতে পারেন নাই, এরপরে উজু করারও পানি নাই, তখন তারা মানে তায়াম্মুম করে নামাজ পড়েছেন। ওইটাও পবিত্র হওয়ার হুকুমই হয়েছে। কিন্তু তাহলে আমরা এই কথাটা বলবো যে শুধু টিস্যু ব্যবহার করলেন, যদি তিনি বিপদে পড়ে করেন এটা। এখনো যদি কোনো এলাকায় কোনো কেউ এমন এক এলাকায় গেল বিপদে পড়ছে, আসলে আর কিছু নাই, যদি হয়, হতে পারে এখনো বিভিন্ন দেশে বড় বড় মরুভূমি আছে, আমাদের দেশে না মরুভূমির খোঁজ খবর নাই, ছোট্ট একটা দেশ আমাদের, জানি না, থাকতেও পারে। তো বলছিলাম, এমন বিপদ আপদে যদি কেউ এটা করেন, তিনি কিন্তু পবিত্র হচ্ছেন। তাহলে বোঝা গেল এটা একটা প্রক্রিয়া আছে। কিন্তু এই প্রক্রিয়া এখনকার জমানায় এসে আমরা বলবো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো না, কারণ আমাদের পানি অহরহ আছে। সাথে পানিটাও ব্যবহার করে নিলে উত্তম কাজ হলো। আল্লাহ তাদেরকে প্রশংসা করেছেন। আশা করি আপনারা মাসলা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন।